আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মৃত্যুর সময় তোমার জন্য নির্ধারিত হয়ে আছে সময় যখন তোমার চলে আসবে একটা সেকেন্ডও আগানো হবে না একটা সেকেন্ডও পিছানো হবে না নির্দিষ্ট সময় তোমার জীবনটা আমার হুকুমে কবজ হয়ে যাবে আজকের আপনারা এইখানে যত মানুষ বসা আপনারা যদি সিদ্ধান্ত নেন আমি আমার বাবার অনেক ছোট কারণ আমি আমার বাবার সন্তান আমার বাবা আমার অনেক বয়সের বড় নিশ্চিত আমার বাবার পরে আমি মারা যাব এই চিন্তাটা করা সম্পূর্ণ একটা বোকামি ঠিক কিনা বলেন এটা একটা বোকামি কারণ আমার জন্য মৃত্যুর কথা মৃত্যুর হিসাব নির্ধারিত আল্লাহ তাআলা বলেন ও মানুষ মৃত্যু এমন একটা সত্য চিরন্তন কথা যেই কথাটা কখনো মিথ্যা হতে পারে না কখনো মুছে যেতে পারে না অবিশ্বাস করার কোনো জায়গা নাই কারণ মৃত্যু এমন একটা বস্তু আল্লাহ তাআলা অন্য জায়গায় কোরআনের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে মৃত্যু থেকে পালানোর জন্য পাহাড়ের মধ্যে যদি তুমি লুকাও গিরিপথের মধ্যে যদি তুমি লুকাও সিন্ধুকের মধ্যে যদি তুমি লুকাও আল্লাহ পাক বলেন মৃত্যু এমন একটা বস্তু ওখান থেকে তোমাকেও অ্যাকসেপ্ট করবে ওখান থেকে তোমাকে পাকড়াও করবে কারণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা আমি আল্লাহ পাকের ফয়সালা তাই তো জাজি মৃত্যু হবে এটা আল্লাহর ফয়সালা কোনো কথা নেই কারণ দুনিয়ার যা কিছু আপনারা দেখছেন গাছপালা পশু পাখি আসমান জমিন কিচ্ছু থাকবে না কিন্তু সব শেষ হবে তাহলে আমরা মনে হয় থাকবো ইনশাআল্লাহ না আমরা এমন একটা ভাব নিয়ে দুনিয়ায় চলি যে আমরা জীবনেও মরবো না জীবনে মরবো না যদি বল হুজুর কি বলতেছেন এগুলো হ্যাঁ এটাই ঠিক মসজিদে আযান হলে যান না কেন যদি মৃত্যুর ভয় থাকে হারাম টাকা আসলে খান কেন যদি মৃত্যুর ভয় থাকে অন্যায় মিথ্যা কথা বললে বিচার আসলে সমাজের কাছে টাকা আসলে হাতে বিচার ঘুরিয়ে দেন কেন মৃত্যুর ভয় যদি থাকে এটা থেকে বোঝা যায় আপনি মৃত্যুর ভয় করেন না আপনি চিটিংবাজি করেন এটাই সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা শোনো মৃত্যু নিশ্চিত তোমার কাছে আসবে বান্দা মৃত্যু আমি আল্লাহ এই জন্য তোমাকে দেব কারণ দুনিয়ার জমিনে যেই ভালো এবং যেই আমল খারাপ আমল এবং ভালো আমল তুমি করেছিলে ওই ভালো এবং খারাপের বদলা আমি কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে দান করব এই জন্য আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করব আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো মৃত্যুর পর কিয়ামতের দিন ওই মানুষটাই সফলতা পাবে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যেই মানুষটাকে জাহান্নামের ধার থেকে মুক্তি দিয়ে জান্নাতে আমি আল্লাহ দান করব ওই মানুষটা তোমাদের মধ্যে সফল সুবহানাল্লাহ কোন মৃত্যু হয়ে গেছে মৃত্যু হবার পরে যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাবে ওই ব্যক্তি সফল এর মাঝখানে আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন এক নাম্বার ভালো কাজের বদলা দেব দুই নাম্বার খারাপ কাজের বদলা দেব এই জন্য মৃত্যু ভালো খারাপের বদলা এই জন্য মৃত্যু সারা বছর লেখাপড়া করার পরে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে না চাচাজি আসে তো চাকরি করার পরে বেতন পাওয়ার একটা সময় আসে না এটাও নিশ্চিত
সারা বছর লেখাপড়া করার পরে যেমন পরীক্ষা দেওয়ার দিন আসে, সারা বছর সারা মাস চাকরি করার পরে যেমন বেতন পাওয়ার সময় আসে, ঠিক 60-70 বছর আল্লাহ আমাদেরকে পরীক্ষার হলে পাঠিয়েছেন। এক্সাম্পল লিখছি, এক্সাম দিচ্ছি, লিখছি ভালো এবং মন্দ, ফাইসালা রেজাল্ট আউট কিয়ামতের দিন। ওই দিন হাতে হয় আমলনামা ডান হাতে, না হলে বাম হাতে। যদি বাম হাতে আসে আপনি ফেল, লাল কালি, আর যদি ডান হাতে আসে সবুজ কালি, আপনি পাস। কথা বোঝাতে পারছি? আর এই যে আমরা এক্সাম দিচ্ছি, আমরা কিন্তু নিজে নিজে লিখতেছি না, লেখার জন্য দুজন আছে বলে। আমরা যেগুলো করতেছি ওইগুলোই হলো এক্সামে লেখা। দুইজন ফেরেশতা লিখছে, নাম কি? কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতার নাম। এটা আমরা এতদিন জানি যে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতার নাম না। কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, আর কাতিবিন মানে লেখক। দুইজন সম্মানিত লেখক, এদের নাম আমি তাফসীরের মধ্যে পাই নাই, যদি কখনো পাই আমি বলে দেব। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের গুনাহ এবং নেকি অ্যাকসেপ্ট করার জন্য, লেখার জন্য দুইজন সম্মানিত লেখক আছে। তারা কখনো নিদ্রা যায় না, তারা কখনো ক্লান্ত হয় না। তোমার বন্ধুর কানে কানে এমন কথা তুমি বলেছো যেটা তোমার বন্ধু শুনতে পাই নাই। আল্লাহ বলে, গোলাম ওই কথাটাও আমার ফেরেশতারা খাতার মধ্যে লিখে নেয়। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার রব, আমি তোমার মালিক, আমি তোমার গলার নিকটে ছোট্ট একটা মেমোরি কার্ড চিপস বসিয়ে দিয়েছি। ও আমার বান্দা, এমন কোন কথা তুমি বলো না, এমন কোন কাজ তুমি করো না, তোমার মেমোরির মধ্যে ওই কথা এবং কাজটা রেকর্ড হচ্ছে না। গভীর রাত্রে অমাবস্যার অন্ধকারে রাত্রে বাড়ির পাশে কোন মহিলার সঙ্গে দেখা করলেন, দুনিয়ার কেউ দেখলো না। আল্লাহ বলেন, তোমার কাছে যেই ক্যামেরা লাগিয়ে দিয়েছি ওই ক্যামেরাটা ওটাও রেকর্ড হয়ে গেছে। পরিণতি কি হবে জানো? কিয়ামতের দিন যুবক ভাইরা, এই যে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে না, এতটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে। এনারা এখন এইগুলো আমার কথা শেষ হয়ে যাবার পরে এর ভিতরে এটা সেভ হয়ে যাবে। আমি যতদিন বাঁচবো, আমি মরে যাব, শেষ, সব শেষ, কিন্তু আমার এই কথাগুলো জমিনে থেকে যাবে। এটা এমন একটা জিনিস, এই যে কথাটা বলছি একটা আকার ওকার হস্যিকারও ছেড়ে যাচ্ছে না, সব রেকর্ড হচ্ছে রীতিমতো। এটা যদি দুনিয়ার মানুষের বানানো ক্যামেরা মেমোরিতে সব রেকর্ড হয়, এই বুদ্ধি, এই বানানোর বুদ্ধি যেই আল্লাহ দিলেন, ওই আল্লাহ মানুষের গলায় এর থেকে উন্নত মানের ক্যামেরা বসাইতে পারে না? কথা বলে না, বসাইতে পারে আল্লাহ। আমি গতকাল রাত্রে আমার প্রথম মাহফিল ছিল হুগলি জেলা, ওখান থেকে ছিলাম উলুবেড়িয়া। তখন হুগলি জেলা থেকে উলুবেড়িয়া যাওয়ার সময় খুব শর্ট, মানে রাস্তা 2 ঘন্টার, হাতে সময় 1 ঘন্টা। এখন ড্রাইভারের বললাম, ভাই সিগন্যাল টিগনাল দেখার দরকার নাই, তুমি টেনে দাও, পুলিশ যদি না থাকে। এখন ও দেখলো টাইম কম, ও সিগন্যাল রেড সিগন্যাল পড়ে আছে, পুলিশ নেই, টেনে দেশ। খানিক সময় পরে দেখি মোবাইল SMS দিয়েছে, 500 টাকার কেস ঢুকে গেছে। মানে গাড়ি আমার নামে, আমার গাড়ি, আমার নামে গাড়ি, দেখি আমার কেস ঢুকে গেছে। চিন্তা করলাম, এটা আমার ফজিলত বয়ান করতেছি না, একটা দৃষ্টান্ত দিচ্ছি। ওখানে কোনো ক্যামেরা স্টাফম্যান ছিল না, কোনো পুলিশ নাই, কেউ নাই, শুধু লাল একটা লাইট, ওর মধ্যে ছোট্ট একটা ক্যামেরা। রাত 12টা 32 মিনিট 33 সেকেন্ডে আমি ওখান থেকে ওভার স্পিড করে রেড সিগন্যাল ক্রস করে চলে গিয়েছি। ওই ক্যামেরা আমার ওভার স্পিডটাকে ধরে ফেলেছে।
যে মিস্টার বাকিবুল্লাহ সাহেব আপনি রাত 12টা 32 মিনিট 33 সেকেন্ডে এইখান থেকে রেড সিগন্যাল ক্রস করেছেন, মেহেরবানি করে 500 টাকা জরিমানা দেন। কথা বুঝলেন না? আমার বলার উদ্দেশ্য এটা, কোন মানুষ নাই, কোন স্টাফম্যান নেই, ক্যামেরা স্টাফম্যান, ওখানে ছোট্ট একটা লাইটের মধ্যে ক্যামেরা, রাত 12টার সময় গাড়ি ওভার স্পিড করলাম, ওটাও আমার রেকর্ড হয়ে গেল। এই বুদ্ধি যেই আল্লাহ মানুষকে দিলেন, ওই আল্লাহ কি ওর থেকে উন্নত মানের ক্যামেরা বসাইতে পারে না? পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমার গলার নিকটে ছোট্ট একটা ক্যামেরা বসিয়ে দিয়েছি বান্দা, রাতের বেলা তুমি এমন কথা বলো না, এমন কাজ তুমি করো না যেই কথাগুলা যেই কাজগুলো রেকর্ড হচ্ছে না। আল্লাহ বলে বান্দা শোনো, কিয়ামতের দিন এই রেকর্ড, এই যুবক ভাইরা এখান থেকে যেমন ইউটিউবে ডাউনলোড করবে, এটাকে ফ্ল্যাশ করতে পারবে, একটা ফোন থেকে আরেকটা ফোনে দিতে পারবে। আল্লাহ বলেন আমি তোমার রব কিয়ামতের দিন তোমার এই মেমোরিটাকে ওপেন করে দেব। ইকরা কিতাবাক, আমি ওপেন করে দেওয়ার পর আমি আল্লাহ তোমাকে বলবো বান্দা তুমি তোমার কিতাব পড়ো। ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবগুলো পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, দুনিয়ার জমিনে গভীর রাতে কোথায় অন্যায় করেছিলে, কোথায় পাপ করেছিলে, দুনিয়ার কেউ দেখে নাই। তোমার সঙ্গে যেই ক্যামেরাটুকু বসিয়ে দিয়েছিলাম, ওই ক্যামেরার মধ্যে তোমার এই দেখা করা, কথা বলা রেকর্ড হয়ে গিয়েছে। তুমি তোমার আমলনামাটা তুমি দেখো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আর তুমি আজ নিজেই হিসাব করে নাও, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই আয়াত দ্বারা বোঝা যায়, কোন মানুষ যদি সারাটা দিন গুনাহ অথবা নেকি করার পর রাতের বেলা যখন ঘুমাতে যায়, ঘুমাতে গিয়ে যদি একবার চিন্তা করে আমি সারা দিন কতটা অন্যায় করলাম, সারা দিন কতটা নেকির কাজ করলাম, যেই নেকির কাজ করার কারণে আমি জান্নাত যেতে পারি, যেই গুনার কাজ করার কারণে আমি জাহান্নামে যাব, একবার যদি ওই মানুষটা চিন্তা করে নেয়, আমার মনে হয় ও নিজেই সিদ্ধান্ত নিতে পারবে আমি জান্নাতি না জাহান্নামী। ঠিক কিনা জাজি বলেন? সারাদিন চায়ের দোকানে যত ইয়ার কি পাকামো মেরেছেন, মেরেস বিড়ি টিড়ি হাত দিয়ে বাহাতে বিড়ি আর ডানাতে চায়ের গ্লাস, বিড়ি টান মারে আর ফুজাই কত দূর। এইগুলো যারা করেছে রাতের বেলা, সারাদিন তো নামাজ কালাম কিছু পড়েনি, কারণ রাতের বেলা ঘুমাচ্ছে চিন্তা করতেছে যে হাই হাই সারাদিন এতটা গোনা করেছি, নেকি করলাম কয়টা। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজেই হিসাব করো, আমার হিসাব নেওয়া লাগবে না। তোমার নিজের হিসাব তুমি নিজে নাও, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, নিজে হিসাব করো। দেখো দেখো সব লেখা আছে, সব রেকর্ড আছে, ভিডিও আকারে দেখো দেখো। আল্লাহর হিসাব নেওয়া লাগবে না। হাদিসে আসছে আল্লাহর নবী বলেন তোমার হাত সাক্ষী দেবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন তোমার পা সাক্ষী দেবে কিয়ামতের দিন। রব্বুল আলামিন জবানটাকে বন্ধ করে দেবেন। আজ সানগ্লাসের মধ্যে দিয়া আপনি পৃথিবীর কার দিকে তাকালেন, কেউ দেখতে পেল না। আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখের আড়াল আর চোখে কার দিকে তাকালেন, দুনিয়ার কেউ দেখতে পেল না। আল্লাহ বলেন বান্দা আমি তো তোমার সেই রব, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন আমি তো তোমার সেই মহান আল্লাহ, সানগ্লাসের ভিতর দিয়ে কার দিকে তুমি তাকাও, দুনিয়ার কেউ দেখতে পাই না। অন্তঃকরণে কাকে নিয়ে কল্পনা জল্পনা করো, ওটাও কেউ জানতে পারে না। আমি তো তোমার সেই আল্লাহ, আমি সবগুলো দেখতে পাই এবং সবগুলোই জানতে পারি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ সূক্ষ্মদর্শী। সুবহানাল্লাহ। তুমি যা করো, যা বলো, যা মনের মধ্যে সোচো, চিন্তা ভাবনা করো, তাও জানি। আট চোখে কোন দিকে তাকাও তাও জানি। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আসছে নবী সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা, গভীর রাতে আমাবস্যার অন্ধকারে রাতে একটা পিপিলিকা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার আল্লাহ তো সেই আল্লাহ পিপিলিকার পায়ের আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ আরশে আজিম থেকে শুনতে পায়।
যাবেন কই? পালাবেন কোথায়? জায়গা নাই। প্রিয় ভাইয়ের আমার, আব্বাজান আমার, এই মানুষটা চলে যাওয়া থেকে এই সবকটা নেন। যা করছি সব রেকর্ড হচ্ছে, মরে ওনার মতোই যেতে হবে। আমি কিন্তু আমার যে মূল আলোচনা করবো ভাবছিলাম এটা কিন্তু না, আমি এমনি মরে গিয়েছে আর আপনারা জানাজা দিয়ে আসছেন, তাই দুই একটা কথা বলছি আর কি। ওনার মতো একই পরিস্থিতিতে আমাদের যাওয়া লাগবে একদিন। আজ থেকে সিদ্ধান্ত নেন, ওনার জীবন থেকে সবক নেন। আজকে রাত্রে ওনাকে যেমন দাফন করেছেন, আমিও হতে পারি আমাকেও এইভাবে দাফন করা হবে। এই ভয়, এই ঈমান আল্লাহ যেন আমাদের মধ্যে পয়দা করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই ভয় যদি করতে পারেন আল্লাহর, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আপনার ঠিকানা জান্নাত, এটাই ফাইনাল কথা। তো আল্লাহ তাআলা যে কটা কথা বললাম, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এখান থেকে কথা বললে শেষ হবে, কিন্তু আমি চাইছি যে এই কথাগুলো দিয়ে শেষ করতে না, ব্ল্যাক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, যেই জন্য আমি কথাটা এখানেই শেষ করলাম। এবার আসেন একবার একটু কলেমার জিকির করে আমার সাবজেক্টের উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। একবার মন খুলে একটু জিকির করে নেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনাবো আপনাদের এবার। হ্যাঁ, তবে শুধু ওই রাসূলুল্লাহ জীবনী শোনানোটা আমার উদ্দেশ্য নয়, এখান থেকে শিক্ষা বার করাটা আমার উদ্দেশ্য। ভূমিকা না দিয়ে ডাইরেক্ট কথা বলছি, কথাগুলো শোনেন। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন সর্বশেষ নবী হয়ে। তার উপরে নাজিল হয়েছে কোরআনুল কারীম, তাই তো? নবীর আগে একজন নবী ছিলেন, তার নাম কি বলেন তো? হযরতে ঈসা আলাইহিস সালাম। ওনার উপরে নাজিল হয়েছিল ইনজিল শরীফ। তার কয়েক নবীর আগে আরেকজন নবী ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম, তার উপরে নাজিল হয়েছিল তাওরাত। আরেকজন নবী তার ছিল জাবুর, দাউদ নবীর উপরে জাবুর নাজিল হয়েছিল। তো কারোর উপরে জাবুর, কারোর উপরে তাওরাত, কারোর উপরে ইনজিল। এখন এই কিতাবগুলোর মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই, এইটা আমরা একটু রিসার্চ করব। কথা বোঝাইতে পেরেছি? ধর্মগ্রন্থের ভিতরে যে হিন্দু ভাইরা ধর্মগ্রন্থগুলো পড়ে, ওখানে আমাদের নবী, আমাদের নবী আছে না নাই? খুব মন দিয়ে কথাগুলো শোনেন, আমরা আজ প্রমাণ করব ইনশাআল্লাহ। তো 1 নাম্বার তাওরাত। তাওরাতের মধ্যে আমার নবীকে কিভাবে দেখা হয়েছে, কেমন ভাবে আমার নবীরে দেখছে তাওরাত। হাদিস নাম্বার 1, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহর নবী মুসা, ওনার উপরে তাওরাত নাজিল হয়েছিল। এখন ওই নবী মুসা আলাইহিস সালাম, ওনার আরেকজন ভাই ছিল, ওনার নাম কি বলেন তো? জি, হারুন আলাইহিস সালাম। একটু কথা বললে ভালো হয়। আমার এই মিডিয়া আছে, ওনারা কিন্তু আমার কাছে আজকের প্রথম লোক না, ওনারা আগে আমার বক্তব্য শুনেছেন, কয়েক জায়গায় দেখেছি আমি ওনাকে। তো হযরতে হারুন আলাইহিস সালামকে নিয়ে নবী মুসা এক পাহাড়ে গেলেন, ওখানে হারুন নবীর মৃত্যু হয়, হাদিসে আসছে। তো মুসা সাল্লাম হারুন নবীকে ওখানেই দাফন করে উনি বাড়ি আসলেন। বাড়ি এসে গ্রামের লোকজনকে বললেন, যখন জিজ্ঞাসা করলো মুসা আপনার ভাই হারুন কই, উনি বললেন আমার ভাই পাহাড়ের উপরে মারা গেছে। কমের গ্রামের লোকজন বলছে মুসা আপনি মিথ্যা বলছেন, আপনি নিজে আপনার ভাই হারুনকে হত্যা করেছেন। নাউজুবিল্লাহ। নবী মুসা বলেন আমি আল্লাহর রাসূল নবী, আর আমি ভাইকে হত্যা করতে পারি, এটা কি করে সম্ভব? গ্রামের লোকজন বলছে আপনি যে মারেননি এর কোনো প্রমাণ আছে, প্রুফ আছে? নবী মুসা সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, আমার কাছে কোনো প্রুফ নেই, কারণ ওখানে আমি আর আমার ভাই ছাড়া কেউ ছিল না পৃথিবীর মধ্যে। তবে হ্যাঁ, আমি তো কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে কথা বলি, আমার সাক্ষী আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে।
হযরতে মুসা সাল্লাম কওমের 70 জন মানুষকে নিয়ে তুর পাহাড়ে গেলেন, সরি যেখানে আল্লাহর সঙ্গে কথা বলতেন ওই পাহাড়ে গেলেন। যাবার পর মুসা সাল্লাম আল্লাহর সঙ্গে অনেক সময় কথা গোপন করলেন। আল্লাহ বললেন যে কওমের মানুষ, আমার নবী পয়গম্বর, আমার পয়গম্বর মুসা তার ভাইকে মারেনি, ও আমার হুকুমে তার মৃত্যু হয়েছে। এখন এই কওমের মধ্যে 70 জনের মধ্যে একজন বললেন, মুসা আপনি যে বলছেন এই আওয়াজটা যেটা আসছে গায়েব থেকে, গাছের মধ্য থেকে যে আওয়াজ আসছে, এইটা যে আল্লাহর কথা, এইটা কেমনে বিশ্বাস করি? আপনি আল্লাহরে বলেন আমাদের সামনে আসতে। খুব তেওড় ছিল তার, হাদিসে আসছে বনি ইসরাইল কওমদের মতো তেওড় কওম আর পৃথিবীতে ছিল না। অনেক হাজার নবীকে এই বনি ইসরাইল কওমের মানুষের হত্যা করেছে। সবথেকে ডেঞ্জারাস জাতি ছিল ওরা। তো হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমার কওমের মানুষ এই কথা বলতে চাই। এখানে অনেক আলোচনা আছে, আমি বোঝানোর জন্য যতটুকু দরকার ততটুকু বলছি। এক পর্যায়ে আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা আমি তোমার কওমকে 3টা নিয়ামত দিতে চাই। কয়টা? তিনটা। এই 3 নিয়ামত তোমার কওমকে বলো, দেখো তারা কি বলতে চায়। নিয়ামত নাম্বার 1, ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান। আমি আল্লাহ চাই গোটা পৃথিবীটাকে পবিত্র বানাতে, নামাজের স্থান বানাতে। নিয়ামত নাম্বার 2, ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম। আমি আল্লাহ চাই তারা যখন ঘরে প্রবেশ করবে রহমত বরকত সাকিনা নিয়ে ঘরে যাবে। নিয়ামত নাম্বার 3, ইয়াজআলুকুম তাকরাউনাত তাওরাতা আন যাহরি কুলুবিকুম। আমি আল্লাহ চাই তারা যখন যেই তাওরাত আমি নাজিল করেছি ওই তাওরাতটা তারা মুখস্থ পড়তে পারবে, দেখেও পড়তে পারবে। ইয়াকরাউহার রাজুলু মিনকুম, তাদের ভিতর থেকে নারী ওয়াল মারআ, পুরুষ, নারী এবং পুরুষ, ওয়াল হুররু ওয়াল আব, স্বাধীন পরাধীন, ওয়াস সাগীর ওয়াল কাবীর, ছোট বড় সকলেই পড়তে পারবে। আর মুখস্থ পড়লে আমি আল্লাহ সওয়াব দেব। এই 3 নিয়ামত আমি তোমার জাতিকে দিতে চাই, তুমি বলে দেখো কি বলে তারা। মুসা সাল্লাম ঘুরলেন পিছন দিকে, জাতিদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তোমাদের 3টা নিয়ামত দিতে চান। 1 নম্বর নিয়ামত, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান। আল্লাহ তাআলা চান তোমরা দুনিয়ার যেখানেই নামাজ আদায় করবা, তোমাদের নামাজ আমার আল্লাহ কবুল করে নেবেন। জমিনে তোমরা কাজ করছো, মসজিদে আসার সময় তোমাদের কাছে নাই, নামাজে রক্তটা চলে যেতে পারে, মাঠের মধ্যে তোমরা আলী উজু করে নামাজ আদায় করে নিও, তোমাদের নামাজটা কবুল হয়ে যাবে। আল্লাহ গোটা দুনিয়ার জমিনটাকে পবিত্র বানিয়ে দিতে চায়। এই কথা যখন বললেন নবী মুসা, 70 জন জবাব দিল, পয়গম্বর মুসা লা নুরিদু আন নুসাল্লিয়া ইল্লা ফিল কানাইস। আমরা দুনিয়ার সব জায়গায় নামাজ পড়তে চাই না, আমরা উপাসনালয় বা গির্জার মধ্যে নামাজ পড়তে চাই। আমরা নেব নাই নামাজ। মুসা সাল্লাম বললেন 2 নম্বর নিয়ামত, ইন্নাল্লাহা ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম। আমার আল্লাহ চাই তোমরা যখন ঘরে প্রবেশ করবা, সাকিনা রহমত বরকত নিয়ে তোমরা ঘরে যাবা, প্রশান্তি তোমরা লাভ করবা। বনি ইসরাইল কওমের 70 জন জবাব দিল, পয়গম্বর মুসা লা নুরিদু আন তাকুনা ফিত তাবুতি কামা কানাত। আমরা রহমত আর সাকিনা নিয়ে যেতে চাই না, ওইগুলা বাক্সের মধ্যেই থাক, এটাও আমাদের দরকার নাই। যা বলে নবী মুসা সব উল্টা ওরা। মুসা সাল্লাম বলেন 3 নম্বর নিয়ামত, ইয়াজআলুকুম তাকরাউনা আত-তাওরাতা আও যাহরি কুলুবিকুম।
আমার আল্লাহ চাই আসমান থেকে যেই তাওরাত আল্লাহ নাযিল করেছেন ওই তাওরাতটা তোমরা মুখস্থ পড়তে পারবা, আর মুখস্থ পড়লে আমার আল্লাহ সওয়াব দান করবেন। 70 জন জবাব দিল পয়গম্বর মূসা লা নুরিদু আন তাকরাহা ইল্লা নাজরা। আমরা দুনিয়ার সব জায়গায় আমরা তাওরাত মুখস্থ পড়তে চাই না, আমরা দেখে দেখে পড়তে চাই। হাদিস বুঝতেছেন না? হাদিস বুঝতে পারতেছেন তো নাকি? তিনটার একটাও নিজে স্বীকার করলো না। এবার আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর মূসা আপনার কম তিনটার একটা নিতে রাজি হলো না। ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত। আমি আল্লাহ এই তিনটা নিয়ামত এমন একটা সম্প্রদায়ের জন্য বরাদ্দ করলাম যারা পাপ কাজ থেকে বেঁচে থাকবে এবং যাকাত আদায় করবে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং তারা আমার আয়াতের উপর ঈমান আনবে। হযরত মূসা এই কথা শোনার পর আল্লাহর কাছে হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, নবী মূসা দুই হাত উঁচা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম। ও আমার আল্লাহ আপনি ওই জাতির নবী আমারে বানান। আল্লাহ জবাব দিলেন পয়গম্বর মূসা নাবিয়্যুহুম মিনহুম, আপনি ওই নবী কখনোই পাবেন না, কারণ তারা আপনার ওই নবী ওই জাতি ওই নবী ওই জাতির মধ্য থেকে আসবে, আপনি ওই নবী হবার সৌভাগ্য পাবেন না। আল্লাহর নবী মূসা আবার দোয়া করলেন আল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনহুম। ও আমার আল্লাহ নবী তো বানাবেন না, তাহলে ওই নবীর উম্মত আমারে আপনি বানান। আল্লাহ জবাব দিলেন মূসা লান তুদরিকাহুম, ও পয়গম্বর মূসা আমি আল্লাহ বলছি ওই উম্মত আপনি কখনোই পাবেন না, কারণ তারা আপনার অনেক পরে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। আচ্ছা এটা কারা হতে পারে বলেন দিন? আমরা ঠিক তো একদম। নবী মূসা বলেন আল্লাহ তাহলে এবার আমার একটু ওই উম্মতের পরিচয় দেন, এত সৌভাগ্যবান যারা নবীও হতে পারবো না তার উম্মতও হতে পারবো না, ওরা কারা একটু বলেন। হাদিস আসছে নবী মূসা আলাইহিস সালাম কে আল্লাহ জবাব দিলেন পয়গম্বর মূসা হুম উম্মাতুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ বলেন। এই তিন নিয়ামত আল্লাহ আমাদের দিবেন। নিয়ামত নাম্বার 1, আমরা দুনিয়ার যেখানে নামাজ পড়ি নামাজ হয় না? কথা বলেন না কেন? হয়। আর মূসা নবীর জামানায় গির্জায় বা উপাসনালয় ছাড়া নামাজ হতো না। আর আমরা আলী জমিনে কাজ করতেছি, এখন নামাজের মসজিদে আসতে গেলে দেরি হয়ে যাবে, ওয়াক্ত চলে যাবে না, এখানে উযু করে নামাজ পড়ে নেই, আল্লাহ নামাজ কবুল করবেন, কারণ দুনিয়াটা সব পবিত্র। 2 নাম্বার, আপনি বাড়ি গিয়ে দেখছেন 4 ছেলের পর এক মেয়ে হয়েছে, আপনার মনে প্রশান্তি আসে না? কথা বলে নাকি? ব্যবসায় লাভ হয়েছে, মনে প্রশান্তি আসে না? এইটা ওদের জামানায় ছিল না, আল্লাহ এটা উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন। নাম্বার 3, আমাদের মধ্যে কোরআনের হাফেজ আছে না নাই? তাহলে আল্লাহ ওয়াদা করেছিলেন মুসা ওই জাতির জন্য আমি 3 নিয়ামত দেব, তারা কারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর এই 3 নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমার বলার উদ্দেশ্য এটা না, আমার বলার উদ্দেশ্য হলো যে তাওরাতের মধ্যে আমার নবী আছে না নাই? এবার আপনারা বলেন এই তাওরাতের মধ্যে নবী আছে না নাই? এই ঘটনাটা ঘটছে কোন নবীর সাথে? মূসা নবীর সাথে। এখন মূসা নবীর উপরে নাজিল হয়েছিল কোন কিতাব? তাওরাত। তাহলে তাওরাতের মধ্যে আমার নবী না, আমার নবীও তো আছেই, নবীর উম্মতগুলো আছে। ঠিক না ভাইয়া বলেন? নবীর উম্মতরা। তাহলে 1 নাম্বার দলিল থেকে জানলাম, হাদিস থেকে জানলাম যে নবী মূসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাতের মধ্যে আছে। দলিল নাম্বার 2, এক গ্রাম্য দুধ বিক্রেতা বর্ণনা করছেন, উনি পরবর্তীতে সাহাবা হয়েছিল, উনি সাহাবা হবার আগে বর্ণনা করেছেন। উনি বলেন জালাতু জালুবাতান ইলাল মাদিনা
ফি হায়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মদিনায় দুধ বিক্রি করার জন্য পৌঁছে গেলাম। আমি যাওয়ার পর ফালাম্মা ফারাতু মিন বাইআতি আমি দুধ বিক্রি করার পর কুলতুম আমি মনে মনে বললাম লা আলকায়ান্না হাদার রাজুলা ফালা আসমা'আন্না মিন আমি আল্লাহর হাবিবের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করব এবং আল্লাহর নবী আমাকে যেই কথা বলেন আমি নবীর কথা অবশ্যই শুনবো। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন আমি এই কথা বলতে বলতে ফাতালাক্কানি বাইনা আবি বকরিন ওয়া উমর ইয়ামশুন আমি রাস্তা দিয়ে দেখলাম আল্লাহর নবী হেঁটে যায়। নবীর সঙ্গে দুইজন সাহাবাকে দেখলাম, একজন হযরতে আবু বকর, দুইজন হযরতে ওমর। আমি দুইজন সাহাবাকে দেখলাম। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন আল্লাহর হাবিব হেঁটে যান এবং তার সঙ্গে দুইজন সাহাবা হেঁটে যান। ফাত্তাবিউতহুম আমিও তাদের পিছনে পিছনে চলতে লাগলাম। আমরা চলতে চলতে হাত্তা আতাও আলা ইয়াহুদিন আল্লাহর নবী এক ইহুদির বাড়িতে গেলেন। আল্লাহর নবী যাওয়ার পর আমি লক্ষ্য করলাম রাজুলুম মিনাল ইয়াহুদ নাশিরানিত তাওরাত ওই ইহুদি লোকটা তাওরাত কিতাব পড়ছে। ওর ছেলেটা মারা যাবে, সন্তানের পাশে বসে বসে তাওরাত কিতাব পড়তেছে। আল্লাহর নবী ইহুদিকে জিজ্ঞাসা করলেন ইহুদি হাল সাদাকা বিল্লাযী আনজালাত তাওরাত যেই আল্লাহ তাওরাত নাজিল করেছেন ওই আল্লাহর নামের শপথ করে তোমার কাছে একটা কথা জানতে চাই। ইহুদি বলেন কি কথা? আল্লাহর নবী বলেন আমি নবী দুনিয়াতে যে আসবো ঈসা নবীর পর এই কথাটা তোমরা তাওরাতের মধ্যে পেয়েছো কিনা? ওই ইহুদি লোকটা জবাব দেয় আল্লাহি লা আল্লাহর কসম না এমন কোন কথা আমরা পাই নাই। নাউজুবিল্লাহ বলেন, মিথ্যা বলে। ওই লোকের পাশে শুয়ে আছে ওনার নিজের ছেলে, মানে ও ইহুদি, সেই কিছু সময় পরে মারা যাবে, মৌচ্ছ ব্যক্তি। সেই ছেলেটা কি বলে দেখেন, ওই ছেলেটা বলেন লি ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আল্লাহর কসম আমার বাবা আপনাকে মিথ্যা বলেছে, আমি কিছু সময় পর মারা যাব। আমিও তাওরাতের বড় একজন আলিম, তাওরাতের আমিও একজন আলিম। আপনি যে ঈসা নবীর পর দুনিয়াতে আসবেন আমরা তাওরাতের মধ্যে স্পষ্ট ভাবে আপনার গুনাহগুণ আমরা পেয়ে যাই। ইহুদির ছেলেটা বলেন হুজুর আপনি সাক্ষী থাকেন, আব্বা আপনিও সাক্ষী থাকুন, আবু বকর ওমর আপনারাও সাক্ষী থাকুন, ও গ্রাম্য দুধ বিক্রেতা আপনিও সাক্ষী থাকুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষী দিয়ে দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি অবশ্যই আল্লাহর রাসূল, এটা আমি স্বীকার করলাম। হাদিসে ওই কথাটা বলে লোকটা মারা যায়, মানে ইহুদির ছেলেটা মারা যায়। আল্লাহর নবী বলেন আবু বকর ওমর এই ছেলেটা এখন তোমাদের ভাই, আখিকুমুল ইহুদিয়া এই ছেলেটা এখন তোমাদের ভাই। ইহুদিদের এর পাশ থেকে সরাও, এর কাফনের ব্যবস্থা করো, এর জন্য গোসলের ব্যবস্থা করো। হাদিসে আসছে সুম্মা ওয়ালিয়া কাফনাহু ওয়াস সালাতা আলাইহি আল্লাহর নবী নিজে হাতে তার কাফনের ব্যবস্থা করলেন, নবী নিজে তাকে কবরস্থ করলেন। আর সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা আমি আল্লাহর নবী বলে দিলাম এই ইহুদির ছেলেটা বেশক আল্লাহর জান্নাতি। দুই নাম্বার দলিল থেকে আপনারা কি বুঝলেন? দুই নাম্বার দলিল থেকে যে ওই তাওরাতের মধ্যে যে নবীজির গুনাহগুণ আছে, ইহুদির ছেলে যে তাওরাতের আলেম ছিল ও বলছে হুজুর আমি পড়েছি আপনার গুনাহগুণ তাওরাতে আছে। তাহলে দুই নাম্বার দলিল থেকে প্রমাণিত হলো নবী তাওরাতের মধ্যে আছে। এখান থেকে আরেকটা মাসআলা শুনে নেন। ওই ইহুদির ছেলেটাকে নবীজি জান্নাতি বললেন।
ও তো কোনো ভালো কাজ করে নাই, শুধু মরণের আগে বলেছে আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই, সাক্ষী রেখে নবীকে সাক্ষী রাখলেন, সাহাবাদের সাক্ষী রেখে বললেন আমি সাক্ষী, আপনারা সাক্ষী থাকেন, আমি ঈমান আনছি আল্লাহর উপরে, নবী আপনার উপরে, এইটা বলে মারা গেছে। নবী বলেন ও জান্নাতি, কোনো ভালো কাজ করে নাই। কিন্তু মাসালা হলো কোন অমুসলিম ব্যক্তি যদি মৃত্যুর আগে, কোন অমুসলিম ব্যক্তি, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কেউ যদি মৃত্যুর আগে ঈমান থেকে মন থেকে বলে আল্লাহ আমি তোমার উপর ঈমান আনছি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী বলে মানলাম, মরণের আগে বলে যদি মরে যায়, নামাজ রোজা কিচ্ছু নাই, ও লোকটাও জান্নাতি। এই হাদিসটা দলিল। কথা বোঝাতে পারছি ইনশাআল্লাহ না আমি? তাহলে 2 নাম্বার দলিল থেকে জানলাম যে নবী তাওরাতের মধ্যে আছে। 3 নাম্বার আরেকটা দলিল দেই। আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি নবীজির বিখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে গেছে। আব্দুল্লাহ ইবনে আমর ছিলেন তাওরাতের বড় একজন আলেম, ওনার কাছে গেছে। যাওয়ার পরে বললেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আপনি আমাকে বলেন আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিত তাওরাত, আল্লাহর নবীর গুনাগুণ তাওরাতের মধ্যে যদি থাকে আপনি আমাকে একটু বলেন। আব্দুল্লাহ ইবনে আমর জবাব দিলেন আতা ইবনে ইয়াসার, কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে নবীজির গুনাহগুণ তোমরা যেমন পেয়েছো, আমি আব্দুল্লাহ ইবনে আমর স্পষ্ট ভাবে তাওরাতের মধ্যে নবীর গুনাহগুণ তেমন পেয়ে গিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাওরাতের মধ্যে লেখা সাম্মাইতুকাল মুতাওয়াক্কিলা, এটা তাওরাতের ভাষা, হিব্রানি ভাষা, সাম্মাইতুকাল মুতাওয়াক্কিলা। ও নবী আমি আল্লাহ আপনার নামকে মুতাওয়াক্কিল রাখলাম। মুতাওয়াক্কিল শব্দের বাংলা ব্যাখ্যা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী, ভরসাকারী। এটা তাওরাতের মধ্যে আছে। তাওরাতের মধ্যে আরো লেখা আছে যেই নবী ঈসা নবীর পরে দুনিয়াতে আসবে, ওই নবী যেই মানুষের কানগুলো বধির থাকবে, মানে কুফরির বাক্য দিয়ে থাকবে, ওই নবী দুনিয়াতে আসার পর ওই মানুষের কানে তাওহীদের আলো জ্বালাবেন। সুবহানাল্লাহ। যেই নবী ঈসা নবীর পর দুনিয়ার জমিনে আসবে, যেই চোখের মধ্যে কুফরি পর্দা লেগেছিল, ওই কুফুরির পর্দা সরিয়ে তাওহীদের পর্দা জ্বালাবেন ওই নবী। কোন নবী? যে নবী ঈসার পরে আসবে, মানে আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো তাওরাতের মধ্যে আছে। আল্লাহ তাআলা 1400 বছর আগে কুরআনুল কারীমের মধ্যে এই হুবাহু এই কথাটা বলেছেন। আল্লাহ পাক বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম সাক্ষী দানকারী হিসাবে, ওয়া মুবাশশিরা সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা ভয় প্রদর্শনকারী হিসাবেই পাঠালাম। এই কথাগুলোই তো তাওরাতের মধ্যে আছে। কথা বোঝাতে পারছি আমি ইনশাআল্লাহ? এই যে কথা কোরআনে আছে ওই কথা তাওরাতে আছে। তাওরাতের মধ্যে আরো লেখা আছে যেই নবী ঈসা নবীর পর দুনিয়ায় আসবে, ওই নবীর রাগ হবে, গোসা হবে একদম নরম, রাগ থাকবে না, রাগ হবে একদম নরম অল্প। আল্লাহ কোরআনে বলেন, এটা তাওরাতের মধ্যে আছে। আর কোরআনে আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিউতালাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলব লাউ ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলেন ও নবী আমি আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে, আপনার কলবটাকে, আপনার মনটাকে আমি আল্লাহ শক্ত বানাই নাই, আমি আল্লাহ নরম বানিয়েছি। যদি শক্ত বানাতাম ফাদ্দান গালিদাল কলব, আপনার কলবটাকে যদি নরম বানাতাম না, শক্ত বানাতাম, আপনার কাছে মানুষের আসতো না, সব সিমেন্টেড হতো না, সব চলে যেত। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাকুম, আমার দয়া, আমার রহমত আপনার প্রতি এটা যে আমি আপনার হৃদয়টারে নরম বানাইছি। আরেকটা আয়াত শুনেন, আরেকটা কত নরম এই আয়াতটা তার আরো ভালো প্রমাণ করবে। এক পর্যায়ে কাফের মুশরিকদের ব্যাপারে কোরআন নাজিল, আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম
জাহান্নাম। আল্লাহ পাক বলেন, ও নবী, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, আপনি মুনাফিক এবং কাফেরদের ব্যাপারে কঠোর হৃদয়ের মানুষ হন, কারণ ওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় নবী কাফেরদের ব্যাপারেও নরম দিলের ছিলেন। এই জন্যই তো আল্লাহ বলছে কাফের আর মুশরিকদের মুনাফিকদের ব্যাপারে শক্ত দিলের মানুষ হন। তাওরাতের মধ্যে কি লেখা আছে? আমার নবীর রাগ হবে একদম নরম। আল্লাহ কোরআনেও বলছে আমার হাবিবের রাগ নরম। কথা বোঝাইতে পারছি? তাহলে 3 নাম্বার দলিল থেকে জানলাম তাওরাতের মধ্যে আমার নবীর গুনাহগুণ আছে। 2 নম্বর আরেকটা কিতাব আছে, কিতাবটার নাম ইনজিল, যেটা নবী ঈসার উপরে নাজিল হয়েছিল। ওই ইনজিলের মধ্যে আমার নবীর গুনাহগুণ আছে কিনা আপনাদের ধারণা কি? আছে। এবার একটু প্রমাণ করেন। হাদিসের নাম, হাদিসের নাম মুস্তাদরাকুল হাকিম। ওই হাদিসের মধ্যে হযরতে হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন উনি বর্ণনা করছেন, হাদিসের প্রথমে লেখা আছে লা বাসাবি, দেখবা এটা লেখা আছে। এই হাদিসের সনদে কোনো সমস্যা নেই। এই হাদিসটা মুস্তাদরাকুল হাকিমের মধ্যে আছে। হযরতে হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসটা খুব মজার হাদিস। তবে এই কথাটা কেন বলছি, কারণ এই হাদিসটা শুনলে মনে হবে যে একটা গল্প, একটা গল্পের মতো মনে হবে। তবে এটা গল্প নয়, এটা হাদিস। শুধু হাদিস না, এটা সহিহ, এর সনদ সহিহ। আমার বন্ধুগণ, হযরত হিশাম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বুইস্তু আনা ওয়ার রাজুলুন আখারু ইলা হিরাকলা সাহিবির রুম, আমাকে আরেকজনকে রুমের বাদশা হিরাক্লিয়াসের কাছে পাঠানো হলো, নাদউহু ইলাল ইসলাম, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হিশাম বলেন, আমাকে আরেকজনকে, আমরা 2 জনকে পাঠানো হলো রুমের পাওয়ারফুল বাদশা হিরাক্লিয়াসের কাছে। কেন? নাদউহু ইলাল ইসলাম, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা, আমরা বার হয়ে গেলাম। আমরা চলতে চলতে দামেস্কের বাদশা জাবালা ইবনুল আইহাম আল গাসসামির রাজপ্রাসাদের নিকটে পৌঁছালাম। আমি যখন কলেজ আলিয়াতে পড়ি, আমি ইতিহাসের মধ্যে ওর নাম পেয়েছি জিবিল্লাহ, আর হাদিসে নাম পেয়েছি জাবালা ইবনুল আইহাম আল গাসসামি। ইতিহাসের নাম আছে জিবিল্লাহ, আর হাদিসে নাম আছে জাবালা ইবনুল আইহাম আল গাসসামি। হযরত হিশাম বলেন, আমরা বাদশা জিবিল্লাহর রাজপ্রাসাদের নিকটে যখন পৌঁছে গেলাম, বাদশা আমাদের সঙ্গে কথা বলার জন্য 2 জন দূতকে পাঠালেন। আমরা, হযরত হিশাম বলেন, আমি দূত এসে যখন আমাদের সঙ্গে কথা বলতে চাই, আমরা বললাম লা তুকাল্লামু রাসূলান, আমরা কোন দূতের সাথে কথা বলি না। ইন আযিনা লানা কাল্লামনাহু, বাদশা যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা সরাসরি বাদশার সাথে কথা বলতে চাই। বলেন, কোন তুট বুঝি না আমরা। যাও বলো বাদশাকে গিয়ে, যাও বাদশা জিবিল্লাহকে গিয়ে বলো যে আমরা বাদশার সাথে ডাইরেক্ট কথা বলতে চাই। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, বাদশা আমাদেরকে অনুমতি দিলেন কথা বলার জন্য। আমরা বাদশার কাছে পৌঁছে গেলাম, বাদশার কামরার মধ্যে গেলাম। আমরা যাবার পর দেখলাম আলাইহা সিয়াবু সাউদিন, বাদশার গায়ের জামাটা কালো, আশেপাশে সব কালো। বাদশা আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তুকাল্লামু, কি বলতে চাও তোমরা বলো। হযরত হিশাম বলেন, ফাকাল্লামাহু হিশাম ইবনুল আস ওয়াদাউহু ইলাল ইসলাম। হযরত হিশাম বলেন, আমরা দেরি করলাম না, সাথে সাথে বাদশাকে ইসলামের দাওয়াত দিয়ে দিলাম। এই ঈমানের নাম ঈমান। 2 জন মুসলমান যাদের পেটে খাবার নাই, যাদের তরবারিটা ভোতা, যাদের সওয়ারিগুলো জীর্ণ শীর্ণ, গায়ের পোশাকগুলো জীর্ণ শীর্ণ খারাপ, যাদের পোশাকগুলো পুরাতন পোশাক, ওই মুসলমানেরা ক্ষুধার্ত পেট নিয়ে ভোতা তরবারি নিয়ে একজন দেশের বাদশার সামনে দাঁড়িয়ে যখনই জিজ্ঞাসা করলো তোমরা কি বলতে চাও বলো, কোনো কথা না, সাথে সাথে ইসলামের দাওয়াত দিয়ে দিলেন। কত বুকের পাটা তাদের। আর আমরা প্রধান সাহেবের কাছে দেখা করতে গেলে জুতো এত দূর আগের থেকে খুলে দেয়, প্রধান সাহেবের ঘরে উঠি। ঠিক না ভাইয়া? এই হলো আমাদের ঈমান। না হবে একদিন, ঠিক হবে ইনশাআল্লাহ। তবে এখনো মার খেতে হবে, অনেক অনেক খেতে হবে। আমার বন্ধুগণ,
হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন বাদশাকে জিজ্ঞাসা করলাম, বাদশাহ আপনি একজন দেশের বাদশাহ, আপনি কালো কাপড়ের জামা কেন পরেছেন? বাদশা আমাদেরকে জবাব দিলেন, ও মুসলমানেরা, লাবিস্তু হালাফতু আল্লা আউজিআহা হাত্তা উখরিজাকুম মিনাশ শাম। আমি বাদশা শপথ করলাম এই দেশ থেকে না তাড়ানোর আগে, আমি আমার শরীর থেকে, তোমাদের না তাড়ানোর আগে আমার শরীর থেকে এই কালো পোশাক আমি খুলবো না। শপথ নিচ্ছে বাদশা। হযরত হিশাম, এবার ডায়লগটা দেখেন, সালমান খানের ডায়লগ তো জীবনে শুনেছেন, হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহুর ডায়লগ দেখেন। বাদশা যখন বলল, মুসলমানেরা শপথ নিলাম তোমাদেরকে যত সময় না তাড়াতে পারবো আমি আমার শরীর থেকে কালো জামা খুলবো না। হযরত হিশাম বলেন, বাদশা এই দুঃস্বপ্ন দেখা বাদ দেন, মাজলিসাকা হাযা লানাখুদান্না মিনকা ওয়াল্লাহ, আল্লাহর কসম অতি তাড়াতাড়ি আমরা আপনারই রাজত্ব ছিনিয়ে নেব। শুধু আপনার না, আপনি তো একজন চুনোপুটি, আপনি তো চুনোপুটি। ওয়ালা নাখুদান্না মালিকাল মুলকিল আযম, রোমের পাওয়ারফুল বাদশা হিরাক্লিয়াসের রাজত্ব আমরা ছিনিয়ে নেব। অপেক্ষা করেন, কয়েকটা দিন অপেক্ষা করেন। হযরত হিশাম বলেন, বাদশা দাঁড়ায় ছিল, আমার কথা শুনে সিংহাসনে বসে গেছে। বাদশা আমাদেরকে বলেন, ও মুসলমানেরা, এই এতটা কনফিডেন্সের সঙ্গে এতটা দায়িত্ব নিয়ে কেমন করে তোমরা এই কথা বলো, আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে? হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আকবারুনা যালিকা নবিয়ুনা, এই ব্যাপারে আমাদের নবী আমাদেরকে বলেছেন, আর নবীর কথা আমরা সন্দেহ ছাড়া বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশা মুসলমানদেরকে কি বলে দেখেন, লাস্তুম বিহি, তোমরা ওই জাতি না। যেই জাতি আমাদের রাজত্ব ছিনাবে, লাস্তুম বিহি, তোমরা ওই জাতি না। হযরত হিশাম বলেন, বাদশা আমরা যে ওই জাতি না, আপনি কেমন করে বুঝলেন আমরা ওই জাতি না? আপনি কেমন করে বুঝলেন আমাকে বলেন। বাদশা বললেন, ও মুসলমানেরা, যেই জাতি আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে, ইনজিলের মধ্যে ওই জাতির গুনাহগুণ আমরা দুইটা পেয়েছি। কয়টা? দুইটা। এক নাম্বার, ইয়াসুমুনা বিন নাহারি ওয়া ইয়াকুমুনা বিল লাইল, ওই জাতির এক নাম্বার বৈশিষ্ট্য, তারা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারা নামাজে দাঁড়াবে। এক নাম্বার দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা নামাজে দাঁড়াবে। এই দুইটা আলামত ওই জাতির হবে যারা আমাদের রাজত্ব ছিনিয়ে নেবে। সুতরাং লাস্তুম বিহি, তোমরা ওই জাতি না। হযরত হিশাম বলেন, বাদশা টেনশন করেন না, তাহলে আপনার রাজত্ব আর বেশি দিন না। বাদশা বলে, কেন? হযরত হিশাম বলেন, আমরাই তো ওই জাতি, আমরা রমজান মাসে দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা তারাবির নামাজে দাঁড়াই। আমরা দিনের বেলা অনেক সময় রোজা রাখি, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে শুকর আদায়ের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ পড়ি মানে রাত জেগে নামাজ পড়ি, আমরাই তো ওই জাতি। হযরত হিশাম বলেন, আমার এই কথা শোনার পর বাদশা আমাকে বললেন, ও মুসলমানেরা, তোমরা তো রোমের উদ্দেশ্যে রওনা হয়েছো। আমরা বললাম, হ্যাঁ, আমরা রোমে যেতে চাই। হযরত হিশাম বলেন, ওই বাদশা জিবিল্লাহ একটা লোক আমাদের সঙ্গে দিলেন রাস্তা চেনানোর জন্য। মানে ওর তো ভয় লেগে গেছে, যার উপায় তো নাই, শেষ সব। হযরত হিশাম বলেন, আমরা তিনজন চলতে লাগলাম, চলতে চলতে হাত্তা আতাইনা করিবাম মিনাল মাদিনা, আমরা রোমের শহরের কাছাকাছি যখন পৌঁছে গেলাম, মানে বাদশার রাজ দরবারের প্রাসাদের কাছাকাছি যখন পৌঁছে গেলাম, ক্বালা লানাল্লাযী মাআনা, আমাদের সঙ্গে থাকা লোকটা আমাদেরকে বললেন, ইন্না দাবাবাকুম হাদিহি লা তাদখুলু মাদিনাতাল মালিক, আমরা আপনাদের এই জীর্ণ শীর্ণ বাহন নিয়ে রোমের পাওয়ারফুল বাদশা হিরাক্লিয়াসের দরবারে প্রবেশ করতে পারবেন না। হামালনাকুম আলা বিরাজিনা ওয়া বিগাল, আপনারা যদি বলেন আমরা আপনাদের জন্য সুন্দর একটা বাহনের ব্যবস্থা করে দেই। এই কথা যখন বললেন, হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওয়াল্লাহি লা নাদখুলু ইল্লা আলাইহা,
আল্লাহর কসম আমরা আমাদের বাহন ছাড়া রুমের বাদশার দরবারে প্রবেশ করব না। এর নাম ঈমান, এর নাম ঈমান। বাদশার কাছে যাওয়া হয়, গিয়ে বলছে বাদশা হিরাক্লিয়াস ইজা বাউনা যালিকা, তারা তাদের বাহন ছাড়া আসবে না। আপনি কি বলতেছেন? বাদশা চিন্তা করলো মুসলমান এত পাওয়ার, যা ওদেরকে বাহন নিয়ে আসতে বলো। এবার হিশাম রাদিয়াল্লাহু আনহুর ডায়লগটা দেখেন, কাজটা দেখেন। হযরত হিশাম বলেন আমাদেরকে যখন বলল আপনাদের বাহন নিয়ে বাদশা আপনার বাদশার কামরায় যেতে বলছে, হযরত হিশাম বলেন দাখালনা আলা রাওয়াহিলিনা, আমরা আমাদের সওয়ারিতে উঠে বসলাম, মুতাকাল্লিদিনা সুয়ুফানা, তরবারিটা কোষ থেকে বার করে ঘাড়ের উপর উঁচা করে রাখলাম। সোনালা বলবেন না? আমরা আমাদের বাহনে উঠে বসেছি, বসার পরে তরবারিটা বাদশার কাছে গেলে সাধারণত তরবারিটা কোষে রাখা উচিত, কিন্তু কোষে রাখে নাই। বলেন মুতাকাল্লিদিনা সুয়ুফানা, তরবারিটা কোষ থেকে বার করে ঘাড়ে উঁচু করে রাখছি। আমরা বোঝাতে চাই আমরা কোনো সাধারণ জাতি না। ও বাদশা, তোমার থেকেও আমরা সম্ভ্রান্ত জাতি পৃথিবীতে। শুধু তাই না, এবার ডায়লগটা দেখেন, কাজ দেখেন শুধু। ঈমান কারে বলে? আগে কিন্তু আমি বলেছি যে এই হাদিসটা মুস্তাদরাক, এখানে ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করে নিতে পারেন। পাশে তো মাকাল কেতার মাদ্রাসা আছে, আমার কথা রেকর্ড হচ্ছে। মুস্তাদরাক আল হাকিমের হাদিসের মধ্যে হাদিসটা আছে, এটা বুখারীতেও আছে, হাদিসটা বুখারীতেও আছে। আর হাদিসের প্রথমে কি আছে বলছিলাম? লা বা'সা বি, হাদিসের সনদে কোনো সমস্যা নাই, এই জন্য বলছি সনদ। আর আমি কাঁচা সনদের হাদিস মাহফিলে বলি না, কারণ প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই জন্য আমি যেই সনদ দুর্বল, ওই সনদের হাদিস আমি বলতে চাই না, বলি না আমি ইচ্ছা করি। যদি কোনো মিস্টেক হয়, কারণ আমার তো এমনি এলেম কালাম কিচ্ছু নাই, আমি পুরো ফাঁকা, শুধু ঢোল বাড়ি দিচ্ছেন তাই বাজতেছে, একটু কিচ্ছু নাই আমার। তাও চেষ্টা করি, তবে ভুল করে অনেক সময় হয়ে যায়, গেলে আমি শুধরে নেই, কেউ ভুল ধরে দিলে আমার, কারণ আমি ভুলের ঊর্ধ্বে না। তো এবার হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহুর কাজটা দেখেন। আমার বন্ধুগণ, হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা তরবারিটা ঘাড়ের উপরে উঁচু করে নেওয়ার পর আমরা বাদশার দরবারে প্রবেশ করা শুরু করলাম, বাদশার কামরার ভিতরে ঢুকবো। হযরত হিশাম বলেন আমরা আমাদের জবান থেকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা যখন আমরা বললাম, তানাফাদাতিল গুরফা, আমরা তাকিয়ে দেখি বাদশার কামরাটা নড়াচড়া শুরু হয়ে গেছে। একটু মন খুলে বলেন, হাদিসে আসছে তানাফাদাতিল গুরফা, বাদশার রাজদরবার নড়াচড়া শুরু হয়ে গেছে। হাই হাই বাদশা, তুমি তো বাদশা, তোমার থেকে বড় বাদশা আমার রব। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন ওরা ঢুকলেন, বাদশা হিরাক্লিয়াস মুসলমানদেরকে বলছে, মুসলমানেরা তোমরা এইভাবে তোমাদের ধর্ম প্রকাশ না করলেই পারতে, এইভাবে প্রকাশ না করলেই পারতে। আমি যা ভয় পেয়েছি, আমার যা ভয় লাগছে। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাদশা আমাদেরকে জিজ্ঞাসা করলেন কাইফা সাওমুকুম ওয়া সালাতুকুম, বাদশা আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের নামাজ তোমাদের রোজার বিবরণ দাও। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নামাজ রোজার বিবরণ পরিপূর্ণভাবে দিলাম, কারণ আগে তো একটা অভিজ্ঞতা হয়ে আছে ওই বাদশা জিবিল্লাহর কাছ থেকে। কারণ বাদশা জিবিল্লাহ বলছিল ওই যেই মুসলমান আমাদের রাজত্ব ছেনাবে তাদের গুণ হবে দুইটা, এক নাম্বার দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা নামাজ পড়বে। এই জন্য বাদশা হিরাক্লিয়াস মুসলমানদের প্রথম কোশ্চেন করলেন কাইফা সাওমুকুম ওয়া সালাতুকুম, তোমাদের নামাজ তোমাদের রোজার বিবরণ দাও। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সুন্দরভাবে নামাজ এবং রোজার বিবরণটা দিয়ে দিলাম। হযরত হিশাম বলেন আমরা নামাজ এবং রোজার বিবরণ দেওয়ার পর আমাদেরকে থাকার ব্যবস্থা করলেন, সুন্দরভাবে আমরা একটা জায়গায় আমাদেরকে থাকার ব্যবস্থা করলেন। আমরা সেখানে আছি। কয়েকটা দিন পর বাদশা আমাদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন মুসলমানেরা তোমাদের নামাজ রোজার বিবরণ আমাকে আবার দাও। হযরত হিশাম বলেন আমি নামাজ এবং রোজার বিবরণ দিলাম। এমত অবস্থায় বাদশা কাকে যেন আদেশ করলেন একটা সোনার পাত্র আনার জন্য, সোনার পাত্র আনার জন্য কাকে যেন আদেশ
করলেন। হযরত হিশাম বলেন আমি ওই সোনার পাত্রটার দিকে তাকায়া দেখলাম ফিহা বুয়ুতুন সিগার, ওই সোনার পাত্রের মধ্যে ছোট ছোট কামরা দেখা যায়, ছোট ছোট ঘর দেখা যায়। ওয়া আলাইহা আবওয়াব, ওই ঘরের মধ্যে আবার ছোট ছোট তালা লাগানো, দরজা আছে, ওই দরজায় আবার তালা লাগানো। হযরত হিশাম বলেন বাদশা আসার পর ওই ঘরের একটা দরজা খুললে, খোলার পর কালো কাপড়ের একটা রেশমি কাপড় বার করলেন, ওই কাপড়ের মধ্যে থেকে একটা আকৃতি ছবি বার করলেন। ওই ছবিটা আমাদেরকে জিজ্ঞাসা করলেন বাদশা হাল তারিফুনা হাদা, এই আকৃতিটা ছবিটা কি তোমরা চেনো? আমরা বললাম না না, এই আকৃতিটা আমরা চিনি না। হযরত হিশাম বলেন বাদশা আমাদেরকে জবাব দিলেন হাদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি। সুবহানাল্লাহ বলেন। হযরত হিশাম বলেন 2 নাম্বার আরেকটা তালা খুলছে। হাদিসটা একটু লম্বা, আমি এইখানে বোঝার জন্য একটু শর্টে বলতেছি। 2 নাম্বার দরজা খুললেন, একটা রেশমির কাপড় বার করলেন, একটা আকৃতি বার করলেন। ওই আকৃতিটা দেখলাম ভয়ঙ্কর, যেন কেমন একটা লম্বা, গর্দানগুলো অনেক লম্বা। ওই আকৃতিটা দেখতে পেলাম। আমাদেরকে জিজ্ঞাসা করলেন হাল তারিফুনা হাদা, এটা কি তোমরা চেনো? আমরা বললাম চিনি না। আমাদেরকে বললেন হাদা নূহ আলাইহিস সালাম, এটা নূহ নবীর আকৃতি। 3 নম্বর আরেকটা আকৃতি বার করলেন। আমরা আকৃতিটার দিকে তাকায়া দেখলাম ওই আকৃতিটার চেহারা অনেকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখা যায়, চোখগুলা মোটা মোটা, যেন রেগে আছে, রাগান্বিত হয়ে আছে, এমন চেহারা আমরা দেখতে পেলাম। হযরত হিশাম বলেন আমরা বাদশা আমাদেরকে জিজ্ঞাসা করলেন এটা কি তোমরা চেনো? আমরা বললাম না না, এটা কেউ আমরা চিনি না। বাদশা বলেন হাদা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা নবী মূসার আকৃতি। হযরত হিশাম এবার বলেন, এই ব্যাপারটা শুনেন। হযরত হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4th নম্বরে বাদশা জিবরিল, বাদশা হিরাক্লিয়াস সবুজ কালারের একটা আকৃতি রেশমির কাপড় বার করলেন, ওখান থেকে ছোট্ট একটা আকৃতি ছবি বার করলেন। ওই ছবিটা দেখার সঙ্গে সঙ্গে আমরা 2 জন কান্না করা শুরু করলাম। বাদশা আমাদেরকে জিজ্ঞাসা করলেন মুসলমানেরা এই আকৃতিটা দেখে তোমরা কান্না কেন করতেছো, কেন তোমরা কাঁদছো? হযরত হিশাম বলেন ও বাদশা হিরাক্লিয়াস, যেই আকৃতিটা আপনি এখনই বার করলেন, এই আকৃতিটা আর কারো আকৃতি নয়, আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি। বিশ্বাস করুন বাদশা, হুবাহু এইটার যেমন দেখতে আমার হাবিবের একই এমনই দেখতে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আসছে এই কথা শোনার পর বাদশা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলো দেখাচ্ছিল, সাথে সাথে সিংহাসনে বসে গেছে। বলছে মুসলমানেরা সত্য বলো, এটাই কি তোমাদের নবী এমন দেখতে? বলে বিশ্বাস করেন বাদশা, আকৃতিটা দেখতে যেমন হুবাহু আমার নবীর দেখতেটাও এমন। এখন এইখানে আপনাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে, হুজুর এই আকৃতি বাদশা হিরাক্লিয়াস পাইছে কই? তাই তো ভাইয়া, নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ যেই সন্তানগুলো আমার পরে কিয়ামতের আগে নবী হবে তাদের চিত্র আমার একটু দেখান। আল্লাহ জিবরাইল মারাফাত জান্নাত থেকে নবীদের এই আকৃতি প্রতিচ্ছবি নবী আদমের কাছে দেন। নবী আদম আলাইহিস সালামের কাছ থেকে ওইগুলা নবী নূহ আলাইহিস সালামের কাছে আসে। ওনার জামানায় প্লাবন হয়েছিল না নবী নূহর জামানায়? কোরআন শরীফে একটা আয়াত আছে, একটা পাহাড়ের নাম আছে জুদি পাহাড়। জুদি ওয়াকিলা বুউদাল লিল কওমিজ যালিমিন। ওই জুদি পাহাড়ের কোন একটা গুহার মধ্যে ওই আকৃতিটা আটকে যায়। ওই আকৃতিটা গোটা পৃথিবীর মুসলিম বাদশা ছিলেন, বাদশা জুলকারনাইন। 16 পারায় যার আলোচনা আছে সূরা কাহফের মধ্যে, ওই বাদশা জুলকারনাইন ওই আকৃতিটা ওখান থেকে উদ্ধার করেন। এখানে আরো লম্বা আলোচনা আছে, আমি বোঝার জন্য শর্টে বলছি। ওই আকৃতিটা উদ্ধার করেন ওই বাদশা জুলকারনাইনের কাছ থেকে। ওই আকৃতিটা বাদশা হিরাক্লিয়াসের কাছে আসে। বর্তমান আকৃতিটা কোথায় আছে, ছবিগুলা কোথায় আছে, আমি কোন প্রামাণ্যদি কিতাবের মধ্যে পাইনি। এই জন্য আপনাদেরকেও এই পর্যন্ত বলছি, আর বলছি না। আমি যতটুকু পেয়েছি ততটুকুই বলছি।
এখন এখানে আর একটা প্রশ্ন আছে, যেহেতু বাচ্চা হিরাক্লিয়াস সিরিয়াল অনুযায়ী নবীদের আকৃতি বার করছিলেন, সিরিয়াল অনুযায়ী, হট করে 4 নম্বরে আমার নবীর আকৃতি কেন বার করলেন? হিসাব অনুযায়ী আমার নবী তো আসবে সবার শেষে, 4 নম্বরে কেন বার করলেন? হযরত হিশাম বলেন, আমি বাদশাকে প্রশ্ন করলাম, বাদশা আমার নবীর আকৃতি আপনি 4 নম্বরে কেন বার করলেন? বাদশা হিরাক্লিয়াস জবাব দিল, আমি যদি সিরিয়াল মাফিক বার করতাম, আর তোমরা জানো এটা ঈসা নবীর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তোমরা যদি মিথ্যুক হতে, তোমরা যদি মিথ্যা বলতে, তাহলে আইডিয়ার করে তোমরা বলতে পারতে শেষে মানে এটা আমাদের নবী। এই জন্য আমি 4 নম্বরে বার করলাম, যাতে তোমরা সত্যটাই বলো আর তোমাদের আইডিয়াটা ভুল হয়, ঠিক না হয়। হযরত হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, বাদশা আল্লাহি আমার রবের শপথ করে বলছি, এই আকৃতি যেটা আপনি আমাদেরকে দেখালেন হুবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি এমনটাই। সুবহানাল্লাহ বলবেন না? এমনটাই আমার নবীর আকৃতি। ভাই আমার বলার উদ্দেশ্য এটাই যে ইনজিল শরীফের মধ্যে, ইনজিলের মধ্যে আমার নবীজির গুণাগুণ আছে না নাই? জবান খুলে বলেন। আমি কি প্রমাণ করতে পেরেছি যে ইনজিলের মধ্যে নবীর গুণাগুণ আছে? আছে তো ইনশাআল্লাহ। ওই তো ওই বাচ্চারা নিজে বলছে, শুধু নবী না, নবী সাহাবাদেরও গুণাগুণ আছে। আল্লাহ আমাদের হাদিসগুলো বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার আওয়াজ করে একটু কলেমার জিকির করেন দিন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে 1 নাম্বার সাবজেক্টের আলোচনা কমপ্লিট হলো। আচ্ছা, আপনারা একদম মন থেকে বলেন, আমি কি বোঝাতে আপনাদের সক্ষম হচ্ছি? ইনশাআল্লাহ পরিপূর্ণ বুঝতে পাচ্ছেন তো না? তাহলে 1 নাম্বার আমি দাবি করেছিলাম ধর্মগ্রন্থে নবীজির নাম আছে না নাই, আমি প্রমাণ করতে কি সক্ষম হলাম? 2 নাম্বার সাবজেক্টের আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি মোবারকের কয়েকটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। এই হাদিসগুলো আমি আগেও কয়েক জায়গায় বলেছি, এবার যে হাদিসগুলো বলবো এই হাদিসগুলো আগেও কয়েক জায়গায় বলেছি। আমার নবীজির হাসিগুলো কেমন ছিল, হাসতেন কেমন করে। হাদিস নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নবীজি বসা, ঠিক এমত অবস্থায় একজন সাহাবা নবীজির কাছে আসছে। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ কদ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি ধ্বংস, আমি শেষ। আল্লাহর নবী বলেন, কি হয়েছে তোমার, কেন তুমি ধ্বংস? আল্লাহর নবী বলেন, ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, রমজান মাসে আমার বিবির সঙ্গে এমন একটা কাজ আমার হয়ে গিয়েছে যেই কাজটা রমজানে হারাম, রমজানের বাইরে জায়েজ, এই কাজটা আমি করে ফেলেছি। আল্লাহর নবী বলেন, সাহাবা টেনশন করো না, এক কাজ তুমি করো। ওই সাহাবা বললেন, কি? আল্লাহর নবী বললেন, আতিক রাকাবা, তুমি একটা গোলাম আযাদ করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা লি, হুজুর গোলাম আযাদ করার মতো টাকা আমার নাই। হাদিস বুঝতেছেন? 1 নাম্বার গোলাম আযাদ করো, হুজুর গোলাম আযাদ করার টাকা নাই।
আল্লাহর নবী বললেন 2 নম্বরে এক কাজ করো। ওই সাহাবা বললেন কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন সুম শাহরাইন মুতাতাবিআইন, তুমি একটানা 60টা রোজা রাখবা, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ লা ইস্তাতিউ, হুজুর রোজা রাখার মতো সমর্থন আমার নাই। আল্লাহর নবী বলেন 3 নম্বরে এক কাজ করবা। ওই সাহাবা বলেন কি? আল্লাহর নবী বলেন ও আমার সাহাবা আতইম 60 মিসকিনা, তুমি 60 জন মিসকিনকে খাওয়াও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা বলেন হুজুর আপনি এটা কি বললেন? হ্যাঁ আমি না আপনারে বলছি গোলাম আজাদ করার মতো টাকা নাই, রোজা রাখবো রোজা রাখার মতো শরীরও নাই, এখন আপনি 30 জন ফকিরকে খাওয়াতে বলেন, হুজুর ফকির খাওয়ানোর টাকা আমি পাবো কই? এই কথা বলতে বলতে এমত অবস্থায় হাত্তা উতিয়া বিতামার আল মিতাল, হাদিসে আছে আল মিতাল, এক ঝুড়ি খেজুর নবীজির কাছে আসছে। আল্লাহর নবীর কাছে আসার পর আল্লাহর নবী বললেন আইনা সায়েল, ওই লোকটা কই যে আমারে প্রশ্ন করছিল হুজুর আমি রোজা রাখতে পারবো না, মিসকিন খাওয়াতে পারবো না, আমি গোলাম আজাদ করতে পারবো না, ওই লোকটা কই? সাহাবা পিছন থেকে হাত তুলেছে, হুজুর আমি এই তো। আল্লাহর নবী বললেন এদিকে আসো এদিকে আসো। নবী খেজুরের ঝুড়িটা নিয়ে নবীজি ওর হাতে দিলেন আর বললেন তাসাদদাক বিহা, এই খেজুরগুলা তুমি সাদকা করে দিও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। এখন ওই সাহাবা কি বলে দেখে, ওই সাহাবা রাসূলুল্লাহরে বলছে হুজুর আলা নাফখারা মিন্নি, এই খেজুরগুলা আমার থেকে গরীব কাউরে দান করব? নবীজিরে বলছে। আল্লাহর নবী বললেন হ্যাঁ তোমার থেকে গরীব তো কাউরেই দান করবা। ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলুল বাইতি নাফখারু মিন্নি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার বাড়ির আশেপাশে আমার থেকে গরীব কোন পরিবারই নাই, কারে দেব বলেন? আল্লাহর নবী এই কথা শোনার পর ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজহুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। আল্লাহর নবী খেজুরের ঝুড়িটা ওর হাতে দিয়ে বললেন ফান তুমি জান নাও, তোমরা বাড়ি গিয়ে নিজেরা খাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 2 আমার নবীর হাসি। হাদিসটা বুখারীর, হাদিসের রাবি আম্মা জান আয়েশা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আরদিল খায়বার ওয়া যাওয়াতিত তাবুকা। আম্মা জান আয়েশা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অথবা তাবুক যুদ্ধ থেকে আল্লাহর নবী, আমি আম্মা জান আয়েশা আমার হুজরার মধ্যে নবী আসলেন। আল্লাহর নবী আসার পর নবীজি হুজরার মধ্যে প্রবেশ করার পর আল্লাহর নবী দেখেন হুজরার জানালার পাশে ত্বকের উপর একটা পর্দা ঝোলানো আছে, একটা পর্দা লাগানো আছে। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবীজি চিন্তা করলেন ঘরের জানালার পাশে পর্দা লাগানো, না জানি ওই পর্দার আড়ালে কি আছে। আল্লাহর নবী এই চিন্তা করছেন, হঠাৎ করে ফাহাব্বাত রিহুন, একটা বাতাস আসছে, ফাকাশাফাত নাহিয়াতুস সিতরি আন বানাতিল আয়েশা লুআব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই টাঙানো পর্দাটা সরে যায়। আল্লাহর নবী দেখেন ওই পর্দার আড়ালে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার খেলনা দেখা যায়। খেলনা তো চেনেন আপনারা, বাচ্চারা যে ছোট মানুষটা খেলা করে না, পুতুল টুতুল নিয়ে ওই খেলনা। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন আয়েশা এইগুলা কি? আম্মা জান আয়েশা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হুন্না বানাতি, হুজুর এইগুলা আমার মেয়ে, এগুলো আমার মেয়ে। ছোট মানুষ তো, পুতুল আমাদের বাড়ির বাচ্চাগুলো খেলা করে না পুতুল টুতুল নিয়ে, ওই হুজুর বলছে হুজুর এইগুলো আমার মেয়ে।
আল্লাহর নবী দেখেন ওই মেয়েগুলার মাঝে একটা ঘোড়া, লাহু খরাসুন লাহু জানাহান, ঘোড়ার আবার দুইটা ডানা। নবী জিজ্ঞাসা করে আয়েশা, মেয়ে তো বুঝলাম, তো এইটা কি মেয়েগুলার মাঝখানে এটা কি? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ঘোড়া চেনেন না? আম্মা জান আয়েশা, রাসূলুল্লাহ বলেন, আয়েশা ঘোড়া তো চিনি, কিন্তু খরাসুন লাহু জানাহান, তোমার ঘোড়ার দেখি দুইটা ডানা। ঘোড়ার কি আবার ডানা হয়? ঘোড়ার কি ডানা হয়? আম্মা জান আয়েশা বলেন, হুজুর আপনি বিশ্ব নবী, আপনি রাসূল, এত বড় মানুষ, আর আপনি জানেন না ঘোড়ার ডানা হয় কিনা? নবী বলছে, আয়েশা আমার ওই যে ঘোড়া, ঘোড়ার কি ডানা আছে? আম্মা জান ছোট্ট মানুষ, কতটা ইলমের অধিকারী তিনি। আম্মা জান আয়েশা জবাব দিলেন, ইন্না লিল্লাহ ওয়া মা আলিমতা আন্না লি সুলাইমান খাইলাল্লাহ আজনিহা, ইয়া রাসূলুল্লাহ আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা, সুলাইমান নবীর যেই ঘোড়া ছিল ওই ঘোড়ার অনেকগুলা ডানা ছিল, আপনি কি এইটা জানেন না? আম্মা জান আয়েশা বলেন, আমার এই বাচ্চা সুলভ কথা শোনার পর ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর মাড়ির দাঁতগুলা দেখা যায়। নবীর হাসি কেমন ছিল? 2 নাম্বার হাদিস থেকে জানলাম। হাদিস নাম্বার 3, এটাও বুখারী, হাদিসের রাবি এটা আম্মা জান আয়েশা। عن عائشة رضي الله تعالى عنها قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক আসলেন, সাহাবা আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ানা বৃষ্টির কারণে আমরা কষ্ট পাচ্ছি, আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী আমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মিম্বার, আল্লাহর নবী ওদেরকে বললেন, তোমরা চলে যাও, একটা মিম্বার তোমরা বানাও, ওই মিম্বারটা তোমরা ঈদগাহের মধ্যে নিয়ে আসবা। ওয়াদান নাস ইয়াওমান ইখরাজুনা ফিহি, তোমরা আগামী কাল ঈদগাহের মধ্যে আসবা এবং মিম্বারটাও তোমরা নিয়ে আসবা। আম্মা জান আয়েশা বলেন, ফাখরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদাহা শামসি। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকাল বেলা পূর্ব দিকে সূর্য উদিত হবার পর আল্লাহর নবী ঈদগাহের মধ্যে চলে যান। আল্লাহর নবী ঈদগাহের মধ্যে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন ক্বাদা আলাল মিম্বার, আল্লাহর নবী মিম্বরে উঠে বসলেন। ফাহামিদাল্লাহ, নবীজি আল্লাহর প্রশংসা করলেন। ওয়া খাতাবা, আল্লাহর নবী একটা ভাষণ দিলেন, খুতবা পেশ করলেন, আর সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা আমার কাছে অভিযোগ করেছিলে ওয়ানা বৃষ্টির কারণে তোমরা কষ্ট পাচ্ছ, তোমাদের ফসল ফলাদির অবস্থা ভালো না, তোমাদের ঘর বাড়ির অবস্থা ভালো না, এই অভিযোগ তোমরা আমার কাছে করেছিলে। ও আমার সাহাবারা, ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু, আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করে নেবেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ এই কথাটা বলার পর হাদিসে আসছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী 2 হাত আকাশের দিকে উঁচা করলেন। নবী কি করছে? হাত, নবী 2 হাত কি করেছে ভাই? উঁচা করেছে। হাদিসে আছে, আম্মা জান আয়েশা, বুখারীর হাদিস, বলেন ফারাফা ইয়াদাইহি মানে হাত উঁচু করা। এখন আপনারা বলেন, নবী হাত উঠিয়েছেন, ওখানে সাহাবারা কি নাই? সাহাবারাও তো ময়দানে আছে, সাহাবারা কি হাত নিচু করে থাকবে না ওঠাবে? বিবেক কি বলে? হাদিসে তো আছে, ওটা বাদ ছাড়লাম আমি। বিবেক কি বলে? বিবেক সাহাবারাও তুলবে, কেন? নবী উঠিয়েছে, আর নবীর অনুসরণ সাহাবারা করে। নবী হাত তুলেছেন, সাহাবারাও হাত তুলেছেন, এটারই নাম তো সম্মিলিত মোনাজাত, তাই না? কিছু বুঝতেছেন? মাথায় যাচ্ছে কিছু? যাদের দাবি সম্মিলিত মোনাজাত করা বেদাত, এই তো বুখারী শরীফের হাদিস। না, এই কথা আজ আর বলবো না, থাক, এবার হাদিসটা বলি।
আম্মা জান আয়েশা বলেন নবী ফারাফা ইয়াদাইহি দুই হাত আকাশের দিকে উঁচা করলেন। নবীজি হাত উঁচা করার পরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী এই কথাটা বলার পর নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই। নবীজি বললেন লা ইলাহা ইল্লা আনতাল গনি, আল্লাহ তুমি তো ধনী, ওয়া নাহনুল ফুকারা। আল্লাহর নবী এই কথাটা বললেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি তো আল্লাহ। নবীজি এই কথাগুলো বলার পর আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা, ও আমার আল্লাহ আপনি আমাদের উপরে রহমতের বৃষ্টি দান করেন। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া, যেই বৃষ্টি আপনি আমাদেরকে দান করবেন ওই বৃষ্টির মধ্যে যেন শক্তি থাকে। ওয়া বালাগন ইলাহিন, ওই বৃষ্টিটা আমাদের যেন কাজে আসে। সুবহানাল্লাহ বলেন। নবীর দোয়ার সিস্টেমটা দেখেন ভাই, এইভাবে দোয়া করতে হয়। এইভাবে নবী তো বলতে পারতেন আল্লাহ তুমি বৃষ্টি দাও, কারণ বৃষ্টির দরকার, কিন্তু নবী বলছেন আল্লাহ বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি, কারণ বৃষ্টির পাশাপাশি আরেকটা বৃষ্টি আছে, শিলা বৃষ্টি। না যুবক ভাই, শিলা বৃষ্টি আছে না, শিলা বৃষ্টি। এখন শিলা বৃষ্টি যদি হয় রহমতের থেকে গজব বেশি হবে। ফসল ফলাদি যা ছিল সব শেষ। এই জন্য নবী দোয়া করলেন আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা, ও আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দেন। শুধু রহমতের বৃষ্টি দিলে হবে না, ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া, যেই বৃষ্টি দান করবেন ওই বৃষ্টির মধ্যে যেন ফসল ধারণের শক্তি থাকে। সুবহানাল্লাহ। শুধু ফসল ধারণের শক্তি থাকলে হবে না, ওয়া বালাগন ইলাহিন, ওই বৃষ্টিটা যেন আমাদের উপকারেও আসে। আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পর নবীজি নাজালা ওয়া আকবালা, মিম্বর থেকে নবীজি নামলেন। আল্লাহর নবী নামার পর নবীজি মিম্বর থেকে নামার পর রাসূলুল্লাহর নামাজে দাঁড়ালেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশা বলেন নবীজি নামাজে দাঁড়ানোর পর 2 রাকাত ইস্তিসকার নামাজ নবীজি পড়লেন। সাহাবারাও পিছনে নবীর পিছনে নামাজ পড়লেন। আম্মা জান আয়েশা বলেন নামাজ শেষ হয়ে যাবার সাথে সাথে আমি তাকায়া দেখলাম সুম্মা আনশাআনাল্লাহু সাহাবা, আমার আল্লাহ আকাশটাকে মেঘাচ্ছন্ন বানিয়ে দেয়। শুধু মেঘাচ্ছন্ন নয়, ওয়ারাআদাত, আকাশ গর্জন করা শুরু হয়ে যায়, ওয়া বারাকাত, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন বিদ্যুৎ চমকানোর পর সুম্মা আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আসমান থেকে রহমতের বৃষ্টি পড়া নাজিল হয়ে যায়, বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন আমি তাকালাম ঘরের মধ্যে থেকে বৃষ্টি পড়তেছে, পর্দার আড়াল থেকে আমি দেখলাম ওই বৃষ্টির মাঝে সাহাবারা কত সুন্দর করে দৌড়ায়। আমার নবী আমারে ডাক দিয়ে বলেন আয়েশা ওই দেখো, তাকায়া দেখো আমার সোনার সাহাবাগুলা বৃষ্টির মাঝে কত সুন্দর করে দৌড়ায়। কারণ অনাবৃষ্টির কারণে সাহাবাদের অবস্থা ভালো ছিল না, যেহেতু বৃষ্টি নাজিল হচ্ছে বৃষ্টির মাঝে সাহাবারা আনন্দ করা শুরু করেছে। আম্মা জান আয়েশা বলেন সাহাবাদের দৌড়াদৌড়ি দেখে আমি আমার নবীর দিকে যখন তাকালাম, তাকিয়ে দেখি ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজহুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর মাড়ির দাঁতগুলো দেখা যায়। তাহলে 3টে হাদিস থেকে জানলাম নবীর হাসি কেমন ছিল। আমি বোঝাতে সক্ষম হচ্ছি তো ইনশাআল্লাহ আপনাদের না। হাদিস নাম্বার 4, আল্লাহর নবী বলেন আর কত সময় আছে, ওই বক্তা আনতে বলেন 12টা 10 হয়ে গেছে।
আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, কিয়ামতের দিন আমার আল্লাহ দুনিয়া সমপরিমাণ একটা রুটি বানাবেন। রুটি তো চেনেন আপনারা, রুটি যে মা বোনরা বানায় সকালবেলা দুই এক সময় দেয় আমাদের। নবীজি বলেন, সাহাবারা দুনিয়ার সমপরিমাণ আল্লাহ একটা রুটি বানাবেন। নবীজি বলেন, তোমরা সফরে যাবার সময় রুটিটা যেমন তাড়াহুড়া করে উল্টাও আর পাল্টাও, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই দুনিয়া সমপরিমাণ রুটি আমার আল্লাহ তোমাদের উল্টায়া পাল্টায়া দেখায়া দেবেন। আল্লাহর নবী বলেন, শোনো, ওই রুটিটা নুজুলাল লিআহলিল জান্নাত, ওই রুটি দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। এতটুকু কথা নবী সাহাবাদেরকে বলেছেন। ঠিক এই অবস্থায় এক ইহুদি ওই সাইড দিয়ে নবীর কাছে আসছে, আসার পরে বলেন, বারাকার রহমান আলাইকা ইয়া আবুল কাসেম, হে আবুল কাসেম, তোমার জীবন, আপনার জীবন আল্লাহর রহমত দিয়ে ভরে দেন। আমি কি আপনাকে বলবো না জান্নাতীদের আল্লাহ কি দিয়ে মেহমানদারি করাবেন? ওই বললে, যদি তোমার জানা থাকে বলো, শুনি দেখি। হাদিসে আসছে, ওই লোকটা বললাম, ওই লোকটা বললেন, ওই ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, আল্লাহ কিয়ামতের দিন দুনিয়া সমপরিমাণ একটা রুটি বানাবেন, নুজুলাল লিআহলিল জান্নাত, ওই রুটি দিয়ে আমার আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। আল্লাহর নবী তো এই কথাটাই একটু আগে সাহাবাদের বলছেন। সাহাবারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নবীজির সামনে ইহুদি লোকটা যখন ওই কথা বললেন, আমরা নবীর দিকে তাকায়া দেখলাম, ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমরা নবীর সামনের দাঁতগুলো দেখতে পেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, এখানে আসেন। জি আসুন, আমি শেষ করে দেব। তাহলে আল্লাহর নবীজির হাসিটা কেমন ছিল, কয়টা হাদিস থেকে জানলাম? তা কথা বলে না, 4টা। এখনো অনেক হাদিস আছে। হুজুর এসেছেন, আমি বলেছি হুজুর আনতে, এত তাড়াতাড়ি এনে দেবেন, আমি বুঝতে পারি। তো যাই হোক, হুজুর এসেছে, আর কথা বলবো না, বিয়াদবি মনে করতেছি। তবে ইচ্ছা করে আমি ভুল কিছু বলিনি, তবে আমি মানুষ, ভুল হওয়া স্বাভাবিক ব্যাপার। তো 4টে হাদিস থেকে জানলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি কেমন ছিল। তবে ভাই হ্যাঁ, একটা কথা সারা জীবন মনে রাখবেন, এই স্টেজটা কিন্তু আমানতের জন্য, এটা খেয়ানত করার জন্য না। নবী হাদিসে বলছেন, যারা মানুষের সামনে মিথ্যা কথা বলে হাসায়, মানুষকে মিথ্যা কথা বলে যারা হাসায়, নবী বলেন ওয়াইলুল্লাহ, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। আলা বাদামের খোলা ওয়াজ করে যা বিরাট হাসন হাসাই দিল। আলার বাদামের খোলা, খোলা দানা দান করিনি, খোলা দান করে শুতেই গেল জান্নাতে। কোথায় পাই সব কথাগুলো? এগুলো জায়েজ না, হারাম। এই কথা বলে মানুষকে হাসানো বিলকুল হারাম। স্পষ্ট নবী বলছেন, যারা মিথ্যা কথা বলে মানুষকে হাসায়, ওয়াইলুল্লাহ, সে ধ্বংস, সে শেষ। হাসার দরকার হয়, নবীর হাসির হাদিসগুলো বলেন, শুধু সওয়াব না, ওখানে একটা সুন্নাত আদায় হবে। মাহফিল তো দিবেন নেকি কামাই করার জন্য, যদি ওইসব হেসে জান্নাম কামাই করেন, কোনো কামাইবে না। এইসব কথা বলার জন্য অনেক আমার বিরোধী হয়ে গেছে, বলে কি করব। তো আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। যে কটা কথা বললাম আল্লাহর জন্য যেন কথাগুলো হয়, এবং আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন, আপনাদেরকেও। ভালো থাকেন, সুখে থাকেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।